হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, তো ফুল দিয়ে শুরু করলাম দিনটা। তো ফুল দিয়ে শুরু করলে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর গাছের ফুল এত সুন্দর ফুটে থাকে। তো চলো মেন টপিকে চলে আসি। তো ভাদ্র মাসে মান কচু খাওয়ার রিচুয়াল। তো ডিউটি থেকে ফেরার পথে কী কাণ্ড ঘটলো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করো না বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতেই পারবে না কী থেকে কী হলো। তো চলো, আর দেখো মাঝে মধ্যে এই ফুলগুলো আমি শেয়ার করে থাকি, আর খুব ভালো লাগে কিন্তু। সুন্দর একটা সকাল আজকের দিনে শুরু করে দিলাম, আর ভিডিও কিন্তু শুরু হয়ে গেল। একটু একটু করে ক্লিক করে নিচ্ছি আর ভিডিওটা সম্পূর্ণ করছি। তো দেখতে থাকো, আর কেমন লাগছে শেষে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু হাইপ করতে ভুলো না। চলো এখন যাই রান্নাঘরে। যে রান্না হবে যে মান কচু, এই যে মান কচু, এটা ভাজা হবে আর কি। ভাদ্র মাসে মান কচু ভাজা। তো ভাদ্র মাসে আমাদের মধ্যে মান কচু খেতে হয়, তো এই যে রান্না হবে আর কি। আর সাথে রয়েছে যে পটল ভাজি, আর আছে হচ্ছে এই যে আলু সেদ্ধ। অনেকের মধ্যে কিন্তু অনেক রকম নানা রকম নিয়ম থাকে, তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে, সেটাও সংবাদটা দিয়ে দিচ্ছি। আর এখন ডালটাও নামিয়ে নিই। আর তোমাদের মধ্যে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো জানলে ভালোই লাগে কার কী নিয়ম আছে, আর সবার ভিডিও দেখি আর কিন্তু অনেক কিছু নিয়ম জানতে পারি। আর যেহেতু মা বাড়িতে নেই, জলপাইগুড়িতে আছে, আর দিদি আর আমি আছি, তো আমরা দুজন মিলে কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের আশি বাসি কাজ, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ঝটপট চলে এলাম রান্নাঘরে। তো দিদির সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি, দুজন মিলেই রান্নাটা করছি। আর ভাদ্র মাসে মামির হাতে ভাত, সেইটাও কিন্তু ভিডিওতে আমি শেয়ার করেছি। ওই যে আরেকটা নিয়ম, মানকচু খেতে হয়। তো এই যে আজকে মানকচুটা নিয়ে আসা হয়েছে, আর মানকচুটা না তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি। কাটার পর ফট করে মনে পড়লো, তখন না একটু ক্লিক করে নিলাম। তো এদিকে পটল ভাজা হয়ে গেছে, আর বাবু না আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তাই এই যে একটু আলু সিদ্ধ মেখে নিলাম। আর রয়েছে ডিম সিদ্ধ, সেটা শেয়ার করতে একদম ভুলে গেছি। তো চলো, এগুলো তো হয়ে গেছে, এখন একটু করে ভাজা বসানো হয়েছে হচ্ছে আর কি, মানকচু ভাজা। তো এই যে মান কচু ভাজা হবে, তার সাথে এই যে একটু সর্ষে বাটা দেওয়া হবে মান কচুতে। কাটতে কাটতে একটু ভিডিও ক্লিক করা হলো আর কি। এই যে মান কচু ভাজা নামিয়ে নিলাম, একটু সর্ষে বাটা দেওয়া হয়েছে, এরকম এসেছে আর কি, একটু শেয়ার করলাম। ভাদ্র মাসে মান কচু, আমাদের মধ্যে ভাদ্র মাসে মান কচু খেতে হয়, তা আজকে করা হলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে রেডি হয়ে নিয়েছি, আর চলে যাচ্ছে। বৃষ্টি এটা এখন কমলো, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, তা আমি তো ভাবলাম ও চশমাটা আবার নেই দেখছো, ভুলে যাবো, চশমাটা আবার নিয়ে আসি। আর এদিকে মান কচুটা যেটা শেয়ার করলাম, সত্যি খেয়েছি, এতটা টেস্ট লেগেছে কি আর বলবো। আমি ভাবতেই পারিনি এতটা টেস্ট লাগবে খেতে। তো আমি তো ভেবেছি যেরকম নর্মাল লাগে আর কি, তো না, দেখতে যেমন হয়েছে তার থেকেও খেতে কিন্তু খুব খুব টেস্টি হয়েছে। আমি তো সেটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি জানো তো, আর অন্য কিছু আমার লাগেইনি। তো দুপুরবেলা আলাদা রকম রান্না হয়েছিল, তো সেটা আর শেয়ার করতে পারিনি, আমি তো চলে এলাম ঝটপট। এখন খেয়ে দিয়ে ফিরছি আবার ডিউটিতে। দেখি কি কাণ্ড এখানে, দেখো তো, গাছ ভর্তি বাদর।
এদের অত্যাচারে কোনো জিনিস টেকা দেয়। এই যে পাশের বাড়িতে একটা বড় পেয়ারা গাছ রয়েছে, আর অনেক অনেক পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো খেতে খুব টেস্টি। আর দেখো প্রত্যেক দিন এসে গাছটার কী তছনছ করে অবস্থা। আর জানো তো শেষমেশ এইভাবে ঝুলে ঝুলে গাছটা, বড় গাছটা ভেঙেই ফেলেছে অর্ধেকটা। তারপর আমি গিয়ে দেখেছি অনেকটাই মানে ভেঙে গেছে। গাছটা যে ভেঙে ফেলেছে তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো ভালো হতো, আমি না ভুলেই গেছি। তো এই যে ওদের কীর্তিকাণ্ড দেখলে তো আর চলবে না, তো বেরিয়ে পড়েছি ডিউটির জন্য। তো এখন যাচ্ছি, এদেরকে দেখতে দেখতে আমার দেরিই হয়ে যাচ্ছে। তো যে রওনা দিলাম আর কি। তো চলো একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা কী কাণ্ড ঘটলো দেখি। বন্ধুরা এই যে রাস্তায় আস্তে আস্তে একটা হচ্ছে পার্স পেয়েছি, জানি না এটা কার, এখন জানি না, পুলিশের হাতে তুলে দিব। তো তাই একটু ভিডিও করে নিলাম, তো ভাইকে এনে দিলাম আর কি ব্যাগটা। তো আমি তো আর খুঁজছি না, ভাইকে বলছি ফোন নাম্বার এই যে দেখো না কত কিছু আছে, দাদা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি পাওয়া গেছে। এই যেগুলো পাওয়া গেছে জানি না এগুলো কি কাগজপত্র, নাম্বার টাম্বার দেখতে পাচ্ছি না। তো চলো পুলিশের ওখানে গিয়ে জমা দিয়ে দিই। যতই হোক আমরা ভাবলাম যে এখানে আইডেন্টি কার্ড কোনো আছে নাকি, তাহলে খবর দিতে পারবো, কিন্তু কোনো কিছুই পেলাম না। শুধু টাকা পয়সা, লটারির টিকিট, কাগজ, খৈনি এগুলোই পেলাম। তো ভাইকে বললাম ভাইয়ের আমি যাব, চলো জমা দিয়ে দিই। চল যাই হোক, আমি হচ্ছে স্যারের হাতে তুলে দিই। জানি না, কিছুই পেলাম না, শুধু কাগজ কি ফোন নাম্বার পেয়েছেন, কিছু পেলাম, আর টাকা পয়সা আছে। দেখেন না কি কি আছে। আমরা আধার কার্ড, তারপর প্যান কার্ড কি খোঁজার চেষ্টা করলাম, পেলাম না। আসুন এখন বড় কাছে আসুন। হ্যাঁ ভিডিও যেহেতু করছেন, আমি তো জানি ইউটিউব চ্যানেল করি তো, তাই কোনো কিছু পেলাম না। টাকা আছে, কাগজপত্র ওদের আমি দিলাম। কিছু পেলাম না, কিছুতে ভোটার কার্ড বা কিছু থাকলে তো হবে, কিছুই পেলাম না। নাম্বার টাম্বার যদি হয় তাহলে হ্যাঁ, কেউ তাহলে খবর দিয়ে ও টাকা দেখলাম তো। যাই হোক এখন আর কি, আমরা তো অত দিলাম, তার জন্য তুলে দিলাম, ব্যাসে। নাম্বার তো পেলাম না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি হয়েছে বলো তো। রাস্তা দিয়ে ফিরছি, তখনই রাস্তার মধ্যে আমি পার্স খুঁজে পেয়েছি। তো সেটাই হচ্ছে পুলিশের হাতে তুলে দিলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিলাম। তো এই যে বাড়িতে এসেছি, এখন আসা মাত্রই তো ফ্রেশ হব, হয়ে আবার যাবো কিন্তু রান্নাঘরে। তো চলো আজকে কি রান্না করি। দুপুরবেলা সেরকম রান্না হয়নি, অল্প কিছু হয়েছে, এনেছে চিকেন, তো সেটাই রান্না করি, আর একটু ক্যামেরাবন্দি করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো জানো তো রাস্তায় পেয়েছি, তো অনেকেরই ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে পার্সের মধ্যে, তো আমি সেটাই তুলে দিলাম আর কি। যার হারিয়েছে সে যদি পেয়ে যায়, তার যদি কোনো কিছু উপকারে লাগে ভালোই তো, বলো। আমারও যদি কোনো জিনিস হারিয়ে যেত, আর সেটা হয়তো পাগলের মতো খুঁজতাম, সেই কথা চিন্তা করেই কিন্তু আমি তুলে দিয়েছি। ভাইয়ের আমি গিয়েছিলাম, আমি একা আর গেলাম না, তো ভাইয়ের সাথে গিয়ে তুলে দিলাম। তো ভালো করেছি কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আর আমি কাজটা ঠিক করলাম কি না সেটা কিন্তু কমেন্টের দ্বারা আমাকে বলবে। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগায়। তো চলো আজকে সকাল থেকে কি হলো সবটা একটু একটু করে শেয়ার করলাম। পুরোটা তো আর শেয়ার করা যায় না, অনেকটাই বড় হয়ে যাবে, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। কিছু কিছু স্মৃতি, কিছু ভালো লাগা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো ভিডিও সেরকম তো দিনের বেলা খুব একটা বেশি করতে পারিনি, তাই রান্না করতে করতে এই ভিডিওটা করছি, আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। কথা বলতে বলতে এদিকে কিন্তু মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হলেও কি হবে, আরও অন্যান্য অনেক কাজ থাকে। তো চলো সেগুলোও সেরে নিই। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, তো এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। আর একটু জলও দিয়েছিলাম। তো এই যে কমপ্লিট ফাইনাল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, আর সবাইকে এখন খেতে দেবো। দুপুরবেলা যেহেতু মাছ হয়নি, ডিম হয়েছিল, তাই হচ্ছে রাত্রে এই যে চিকেন নিয়ে এসেছে, সেটাই একটু রান্নাবান্না করলাম, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম।
তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আবারও বলছি উৎসাহ জাগায় আমাকে নতুন আর একটা ভিডিও তৈরি করতে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো আর নিজেও খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করেও আরও অন্যান্য কাজ আছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে গুড নাইট, টাটা।